লিস্টটা দেখিনি কি আছে, বা লিস্ট দেখে নেওয়ার পালা। ফাইনালি ডান, এখন বেরোচ্ছি। বগি বেবি বসে আছে কিউটভাবে, ম্যাক্সিমারে ঢুক। হ্যাঁ, তো এই বেরোলাম তোমার সাথে যেটা Good morning, my awkwardly cringe family. Welcome back to the channel to a new vlog. এখন অনেকটাই বেজে গিয়েছে, অলমোস্ট 12টা বাজতে চলেছে। আজকে আর্লি মর্নিং আমাদের হয়ে গিয়েছে, মানে খুবই তাড়াতাড়ি আজকে ওঠা হয়েছিল। ব্রেকফাস্ট তো অবভিয়াসলি ডান। আজকে আমরা ওয়েদারটা এত সুন্দর বৃষ্টি বৃষ্টি ঠান্ডা ঠান্ডা যে আমরা আজকে একটা পিকনিক টাইপের ব্রেকফাস্ট করেছিলাম। ওর মধ্যে ছিল টোস্টেড ব্রেড, ডিম সেদ্ধ, কলা আর এক গ্লাস দুধ, মানে প্রচুর হেলদি খাবার। তো সকালে সেটা হলো। এখন অলরেডি আমি বাসন অ্যান্ড অল মেজে তারপরে রুম পুরো ক্লিন করে সব কিছু করে অলরেডি লাঞ্চে প্রিপারেশন করা শুরু করে দিয়েছি। আজকে লাঞ্চে হবে হচ্ছে খিচুড়ি আর ঝুড়ি আলু ভাজা, ঝুড়ি আলু ভাজা। কারণ ওয়েদারটা এত সুন্দর, শুভ্র তোমাদেরকে দেখালেই তোমরা বুঝতে পারবে। এখানে ডাল ভাজছি, খিচুড়ি হবে। ওইদিকে চাল ভিজিয়ে ধুয়ে রাখা, আলু ঝুড়ি ভাজার জন্য কেটে রাখা, সব ডাল। এখন আস্তে আস্তে খিচুড়িটা বানিয়ে। আরেকজন তো কাজে ব্যস্ত, আর এইদিকে আমার খিচুড়ি রেডি আর ঝুড়ি আলু ভাজা বানানো চলছে। এখানে ঝুড়ি আলু ভাজা রেডি। 6 hours later. এখন সময় গেছে 7:07, মানে 7:10ই ধরে নাও। তো এখন আমি একটু যাচ্ছি ম্যাক্সিমাতে, কয়েকটা জিনিস আনতে হবে, রাতের ডিনারের একটু ব্যবস্থা করতে হবে। জানি আজকে একটু ব্লগটা ছোট হয়ে যাচ্ছে, কারণ বাইরেটা আমি দেখাতে পারিনি আজকে টেম্পারেচার সেরকম কম নেই, আজকে অ্যারাউন্ড 9 ডিগ্রি মতো আছে। তো এনিওয়েজ এখন আমি যাচ্ছি ম্যাক্সিমাতে, তাড়াতাড়ি দৌড়াবো। এতদিন যদি দেখে থাকো তাহলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে নিও, কারণ ওটা ফ্রি। তো চলো এখন যাই আমি, চলো তোমরা আমার সাথে। তো ফাইনালি ঘর থেকে বেরোলাম, বেরিয়ে দেখছি ভালোই ঠান্ডা আছে, মানে এই 9 ডিগ্রি যখন দেখেছিলাম তখন ওটা দুপুরবেলা ছিল, এখন অ্যারাউন্ড 6 ডিগ্রি মতো। হঠাৎ করে বেরিয়েছি তো বেশ ঠান্ডাই লাগছে। তো চলো এখন তাড়াতাড়ি যাই ম্যাক্সিমাতে। তোমরা যদি ব্লগটাকে দেখো তাহলে বুঝতে পারবে যে জায়গায় জায়গায় জল জমে আছে। বগি বেবি বসে আছে কিউটভাবে, ম্যাক্সিমারে ঢুকছি। ডগটাও বসেছিল, ওনার হয়তো ভিতরে গেছে, সেই কারণেই ভিতরে বসে আছে। এখন আমি ঢুকে গেছি ম্যাক্সিমার ভিতরে। প্রথম কাজ এটা নিতে হবে। এখন যাবো হচ্ছে জিনিসপত্র কিনতে। চলো, প্রথম কাজ করতে হবে সেটা হচ্ছে তেল নিতে হবে। এইখানে এই তেলই আমরা ইউজ করি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ডিম নিতে হবে। এই ডিমটা নেবো। নিলাম, লিস্টটা দেখিনি কি আছে। স্টিক টু দ্য লিস্ট। কলাটা নেব। বেশি করে নিয়ে নিই। একবার ব্লুবেরি সেকশনটা দেখি, যদি ব্লুবেরি আছে নিয়ে নেবো। নেই ব্লুবেরি, কেন? এই তো এসছে আমাদের ব্লুবেরি, এসছে আমাদের ব্লুবেরি। এটা তো নেবই। বা লিস্ট দেখে নেওয়ার পালা।
ও বেগুন নিতে হবে, চলো বেগুনের দিকে যাই। কোথায় আছে বেগুন? পেয়ে গেছি। এটা ভালো মনে হচ্ছে। আমার লিস্ট হ্যাঁ ভুলে যাই আমি অ্যাকচুয়ালি, গুলিয়ে যায়। হয়ে গেছে আচ্ছা উপরে এবার যেতে হবে, উপর থেকে কয়েকটা জিনিস নিতে হবে। আমাদের গতানুগতিক যেটা 7 আপ, বাস এই কটাই, সব কটা জিনিস নিয়ে নিয়েছি। এখন যাব বিলিং কাউন্টারে বিল করাতে ফটাফট। চলো এই কটা জিনিস নিলাম, তা অনেকটাই ভারী হয়েছে, মেনলি কোল্ড ড্রিঙ্কসের জন্য। এখানে কফি সেকশনটা, আর এদিকটা হচ্ছে গাড়ি ঠিক না, আউটডোর অ্যাক্টিভিটিসের যেগুলো, এইটা হচ্ছে গাড়ি মনে হয়। এই যে কার ফ্রেশনার সব আছে। মেশিন ফাঁকা পেয়েছি, উঠে যায়। Įkiškite kortelę į bankinių kortelių skaitytuvą ir sekite instrukcijas skaitytuvo ekrane. Pasiimkite prekes. চলো তো হচ্ছে আমার ফাইনালি ডান। এখন আমি বেরোচ্ছি, ভালোই বেশি তাড়াতাড়ি হয়ে গেল। চলো হাঁটা লাগাই। তো এই বেরোলাম। তোমাদেরকে একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে এইখানে আমার পেটসদেরকে, মানে ক্যাট হোক কিংবা ডগস হোক, এদেরকে প্রায়োরিটি দেওয়া হয় অনেকটাই। কেন প্রত্যেক স্টোরের বাইরে ডেডিকেটেড পেট জোন থাকে, যেখানে তুমি পেট রেখে যেতে পারবে। আর যদি তোমার আর যদি যেমন অনেক ছোটো ছোটো পাপিস থাকে, সিজু ফিজু যেগুলো কোলে ফিট হয়ে যায়, তো সেরকম যদি থাকে তুমি পারলে তুমি নিয়েও যেতে পারো। তো এখানে এই সব ব্যাপারগুলো খুব ভালো। যেমন আজকে যেমন দেখলি যে বাইরে একটা বিগেল ছিল, ওটা বাঁধা ছিল, মানে বেঁধে রেখে দিয়েছিল সাইডে, যাতে আর কি এদিক ওদিক না যায়। আরও ছিল ওইদিকে, আমি তো ওই দিকটা দেখাতে পারিনি। ফেরার টাইমে দেখলাম যে ওখানে অনেক কটা পেট রাখা আছে। এটা যেমন কি বাসেও তুমি ক্যারি করতে পারবে, ওদের বাঁধার জায়গা আছে, ওদের রাখার জায়গা আছে সব। আগের দিন স্কুটারটা এখানে রেখেছিলাম, তোমরা ব্লগে নিশ্চয়ই দেখেছিলে। এখনও এখানে আছে, এখনও পর্যন্ত কেউ এটা নিয়ে যায়নি। মানে এটা বেসিক্যালি আমার জন্যই রাখা আছে। আমি আজকে নিয়ে বাজারে যেতে পারতাম, কিন্তু বেকার গিয়ে তো লাভ নেই, কারণ এখান থেকে সামনে পার্কিং করতে গিয়ে তোমার 2-3 ইউরো লেগে যাবে। আচ্ছা দরকার নেই। আমি পৌঁছে গেছি বাড়ি, এবং দেখি ঘরে ঢুকবো, দেখি তুমি কী করছে গিয়ে। কি চলছে না কেন? মোশন সেন্সারটা খারাপ হয়ে গেছে, এত উঁচুতে আসার পরে জ্বললো। হোম সুইট হোমে চলে এসেছি ফাইনালি। দরজা লাগিয়ে দিই। সব কিছু এনেছি, শুধু একটা এক্সট্রা, সেটা হচ্ছে ব্লুবেরি। চলো ঘরে ঢুকলাম। তারপরে ওটার বিষয় আর একটু বলছি তোমাদের। এখন সময় হয়ে গেছে প্রায় 15:09 মতন। তো এখন খাওয়ার দিকে আমরা এগোচ্ছি। তো এখন রমি কিছু একটা বানানোর চেষ্টায় আছে। কি করছো? আমি বললাম যে বেগুন এনেছো, ঠিক আছে, আজকে বেগুন ভাজাটাই খাই, কারণ সারাদিন অনেক উল্টোপাল্টা খাওয়া হয়েছে। কিন্তু না, ও এখন বেগুনই খাবে, তো আবার এখন বেগুনই বানাতে এলাম। একটা হলো রিলস দেখছি, ঠিক আছে। রিলস দেখতে দেখতে লাস্ট 2-3 দিন ধরেই আসছিল
বেগুনি, আলুর চপ, পেঁয়াজি। বললাম বেগুন এনেছি যখন, তোমার দেখলে ব্লগে যে বেগুন এনেছি, তাই বলে বেগুন এনেছি যখন একটু বেগুনই করো, বেগুন ভাজা তো খাওয়াই যাবে। পরের দিন আবার না ভাজা খেলাম। ঠিক আছে। তো চলো, ডাস্টবিনটা এখন প্লাস্টিক দেবো, ঠিক করতে হবে না, মানে প্লাস্টিক দেবো। Yes. রেডি করতে হবে। দিদি রেডি। বাহ, তোমাদের তখন বলছিলাম যে এখানে পেটসদেরকে এতটাই মানে ওরা মানে ভালো ট্রিট করে যে তুমি যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারবে, হসপিটাল হোক বা মানে ক্যাফে হোক, অফিস হোক। কারণ আমাদের অফিসেও জোন আছে পেট রাখার, পেট প্লে এরিয়া আছে, তুমি পেট নিয়ে অফিসের ইয়েতেও বসতে পারবে, ঠিক আছে। আমাদের কাছে মেলও আসে। তো এই কান্ট্রিতে আর কি, মানে আমি জানি না ইউরোপে সব কান্ট্রিতে কিনা, বাট হ্যাঁ এই কান্ট্রিতে পেটসদেরকে অ্যাটলিস্ট মানে খুব ভালো ট্রিট করা হয়, ডেডিকেটেড জোন আছে। তারপর আজকেই যেমন দেখলে যে তুমি যদি ছোট ডগি হতো তাহলে তুমি ক্যারিও করতে পারতে ম্যাক্সিমার ভিতরে, কিন্তু যেহেতু বিগেল ছিল দেখলেই, তো বসেছিল বাইরে। এরকম আরও এই দিকটা আরও ডগস ছিল, এবং বাসেও তুমি ওদেরকে নিয়ে যেতে পারবে, কোনো প্রবলেম হয় না। এখানে ক্যাবেও তুমি নিয়ে যেতে পারবে সব কিছুই, তাই না? এখানে পেটসদেরকে খুব ভালো ট্রিট করা হয়। এদিকে বেগুন ভাজা পুরো ফুল দমে চলছে, আর কড়া করে তো ভাজতে হবে, এই জন্য একটু হালকা আছে বেশিক্ষণ ধরে ভাজছি যাতে ক্রিস্পি হয়। এখানে একটা ক্যাফে আছে জানো তো, পেট ক্যাট ক্যাফে। ক্যাট ক্যাফে, হ্যাঁ। হ্যাঁ, সারাক্ষণ আমরা ক্যাটস যতবার দেখেছি মানে যতবার ওই সামনে দিয়ে আসা যাওয়া করেছি যে ক্যাটস ঘোরাফেরা করে, মানে সো কিউট। একবার মানে প্ল্যান করা যেতে পারে যে ওখানে গিয়ে একটা হ্যাঁ, কফি টফি বাট আমি একটু ক্যাটস ভয় পাই। দেখতে হবে যে ডগ ক্যাফে কোথায় আছে। হ্যাঁ, ডগ ক্যাফেতে আই এম অলওয়েজ রেডি। দেখি আর গুগল করবো, দেখবো আজকে খুঁজবো একটু যে ডগ ক্যাফে এখানে কোথায় আছে। আর এখানে না মানে মানুষের হেয়ার ড্রেসিং কিংবা স্যালনের চেয়ে তোমার পেটসদের এখানে গ্রুমিং মানে তুমি মানে 100 মিটার অন্তর অন্তর পাবে এরকম। ওদের জন্য ক্লিনিক, ওদের মেডিকেল স্টোর, হ্যাঁ। আর ওদের গ্রুমিং সেন্টার্স। বুঝতে পারছো মানে এখানে আর ম্যাক্সিমা থেকে শুরু করে যে কোনো সুপারমার্কেট বড় সবখানে ওদের প্রোডাক্ট আছে অলমোস্ট। এই গেছে ভাজা। তো এখন তো আমরা ডিনার করে শুয়ে পড়বো। তো আজকের জন্য ব্লগটা এতটুকুই থাকবে। আর তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তো প্লিজ মেক শিওর টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। দেখা হচ্ছে আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, গুড নাইট, বাই।